ছাত্রছাত্রীদের আঁকা শেখানো থেকে শুরু করে পরীক্ষার ফর্ম ফিল আপ পর্যন্ত একজন শিক্ষিকা হিসেবে আমার ছোট ছোট মুহূর্তগুলো আজ তুলে ধরছি তোমাদের সামনে। আমার মা বলে আমি যখন খুব ছোট তখন থেকেই নাকি আঁকিবুকি করতে পছন্দ করতাম, তবে সেগুলো তো আমার মনে নেই। আমি ক্লাস 5-এ যখন পড়তাম তখন থেকে আঁকি। আমার একজন স্কুল টিচার, ওনার নাম নেওয়ার আগেই প্রণাম জানাই, শ্রদ্ধেয় জ্যোতিপ্রকাশ চ্যাটার্জি স্যারের অনুপ্রেরণায় আমি অনেক ছবি আঁকতাম, আর তখন থেকেই আমার ছবি আঁকাটা শুরু হয়। পরে যখন ক্লাস 6-এ উঠলাম তখন আমার মা ভর্তি করায় আমাকে আমার গ্রামের এক দাদার কাছে। ওনার কাছে আমি 2-3 বছর মতো ছবি আঁকা শিখেছি। তারপর 9-10-এ উঠে আমার ছবি আঁকা পুরো বন্ধ হয়ে গেছিলো। ভেবেছিলাম হয়তো এখান থেকে বহু দূর চলে যাচ্ছি, আর এটাকে ছুঁতে পারবো না। তার মাঝেই কিছু ছোট ছোট বাচ্চা আসতো আমার কাছে আঁকা শিখতে, ওদেরকে শেখাতাম। এখান থেকে মনে হয়েছিল আমাকে আরও শিখতে হবে, বাচ্চাদের শেখানোর জন্য হলেও আমাকে শিখতে হবে এবং নিজের নলেজ গেইন করার জন্য শিখতে হবে। তখনই আমাকে ভর্তি করানো হয়। প্রণাম জানাই আগে স্যারকে, শ্রদ্ধেয় গৌরশঙ্কর প্রামাণিক স্যারের কাছে। ওনার কাছেই আমার আঁকাআঁকির মূল হাতেখড়িটা হয়। ওনার কাছে 7 বছর ধরে আমি আঁকি। পরে আমার পার্টনার আমাকে আরও ভালো করে শেখানোর জন্য সুরজিৎ পাল স্যারের কাছে ভর্তি করান। উনিও ভীষণ ভালো একজন শিল্পী শিক্ষক দাদা। ওনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে আমার শামিমা আর্ট একাডেমি। এছাড়াও আমি ক্লে ওয়ার্ক করছি, এটা আমি শিখছি শুভ্রাংশু চক্রবর্তী স্যারের কাছ থেকে। হ্যাপি টিচার্স ডে মাই অল টিচার্স।